ব্যাক টু মাই চ্যানেল। যা হোক, হ্যাপি নিউ ইয়ার জানাই সবাইকে। 2026 সাল তোমাদের খুব আনন্দ করে কাটুক। তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আর এবার শুরু হচ্ছে গল্প। ভাই এসছে, বল তুই এসছিস? হ্যাঁ, আমি আজকে একটা গল্প শুনতে এসেছি দাদার কাছে। হ্যাঁ, ও আসলো গল্প শুনতে। যা হোক, আমি গল্পটা শুরু করছি, আশা করি তোমাদেরও সবার ভালো লাগবে। একটা গ্রামে তারা দুই ভাই ছিল, বড় ভাই আর ছোট ভাই, দুই ভাই বাস করতো। মা আর বাবা ছোটোবেলায় মারা গেছে, দুই ভাইয়েরই কেউ নেই। দুই ভাই থাকে, বড় ভাই চাষবাস করে, নিজেই চাষবাস করে, নিজের বাড়ির কাজও করে, আবার নিজে চাষবাসও করে। আর ছোটো ভাইটা বাড়িতে থাকে, পড়াশুনো করে, খাওয়া দাওয়া করে, দাদা যা রান্না করে যায়। দাদা সকালবেলা উঠে ঘুম থেকে উঠে রান্না বান্না সব করে, কাজকর্ম করে তারপর দাদা চাষ করতে যায় মাঠে। আর ছোটো ভাইটা বাড়িতে থাকে, সে বাড়িতে পড়াশুনো করে, দাদা যা রান্না বান্না করে যায় তাই খায়, বা দাদা যা জামা প্যান্ট কিনে দেয় সেগুলোই পরে। এইভাবেই দুই ভাইয়ের খুব আনন্দে দিন কাটছিল, খুবই ভালোভাবে। হঠাৎ করে একদিন রাত 2টো বাজে, দেখে দরজায় ঠং 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 করে একটা আওয়াজ হচ্ছে। এবার ছোটো ভাইটা দাদারা বলছে যে, দাদা এই রাত্রিবেলা কে গো দরজায় এরকম আওয়াজ করছে? ভয় লাগাটা স্বাভাবিক, যে এত রাত্রিবেলা, রাত 2টো বাজে, কেউ কি আসলো, সে কি ডাকছে? তা বড় ভাইটা বলল যে, না, এ নিশ্চয়ই ভাই কোনো চোর ডাকাতের কাজ হবে, কারণ এত রাত্রিবেলা, রাত 2টো বাজে, এত রাত্রিবেলা তো পাড়া প্রতিবেশী বা কোনো আত্মীয় স্বজন কেউ তো আসবে না, তাহলে নিশ্চয়ই চোর নাই ডাকাত হচ্ছে আমাদের দরজায় কিন্তু ঠং 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 করে শব্দ করছে। এবার দুই ভাই যাই হোক খুব ভয়তে যথারীতি রাতটা কাটালো। রাতটা কাটানোর পরে পরের দিন সকাল যেই হয়েছে, সকালবেলা বড় ভাইটা পাড়ায় গিয়েছে খোঁজখবর নিতে। পাড়ার লোকের কাছে শুনছে যে, পাড়ায় যারা আছে, যে কাকা তোমরা কি কেউ আমাদের বাড়িতে কালকে গিয়েছিলে রাত্রিবেলা রাত 2টোর সময়? আমাদের দরজায় আওয়াজ হচ্ছিল ঠং 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 করে। এবার বড় ভাইটা, ওই পাড়ার লোকরা বললো যে, না তো ভাইপো, তোদের বাড়িতে আমার তো কেউ রাত্রিবেলা যায়নি, যদি দরকার হয় দিনের বেলা যাবো, অত রাত্রিবেলা কেন যাবো ফালতু আমরা তোদের বিরক্ত করতে? রাত্রিবেলা ঘুমানোর সময় কেউ কারোর কি বাড়িতে গিয়ে বিরক্ত করে? তখন বড় ভাইটা শুনলো, সব কিছু শুনে পাড়ার লোককেও জানালো যেরকম রাত্রিবেলার জন্য কেউ এসেছিল, এসে দরজায় এরকম ঠং 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 করে আওয়াজ করছিল। যাই হোক, পাড়ার লোকজনও সব শুনলো। এবার বাড়িতে বড় ভাইটা আসলো, এসে খুব ভয়তে সব কিছু ওর ভাইয়ের কাছে বললো। ওর ভাই বলছে, তাই দাদা? বলছে, হ্যাঁ, পাড়ার লোকরা, ভাই পাড়ার লোকদের আমি বললাম, কই পাড়ার লোকরা তো কেউ তো আসেনি, তাহলে নিশ্চয়ই কোনো চোর ডাকাতি হবে। এবার হঠাৎ করে যথারীতি আবারও রাত হয়েছে, দুই ভাই পাউরুটি আর গুড় খেলো। গরিব মানুষ তো ওরা, খুবই গরিব, ওই জন্য পাউরুটি দিয়ে গুড় মাখিয়ে খেয়ে বড় ভাইটা বলছে, ভাই কাজকর্ম করে আসলাম, এখন খুব কষ্ট হচ্ছে, যাক দোকান থেকে 2টো পাউরুটি কিনে নিয়ে আসলাম, আর ওই গুড় আছে ঘরে, গুড় আর পাউরুটি দিয়ে খেয়ে ঘুমিয়ে পড়বো। যাক দুই ভাই আবার গুড় আর পাউরুটি খেয়ে আবারও ঘুমিয়ে পড়েছে। হঠাৎ করে আবারও দেখছে রাত 1:45 সময় ঠং 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 করে আবার দরজায় আওয়াজ হচ্ছে। তখন বড় ভাইটা ছোটো ভাইটারে বলল, ভাই তুই কোনো কথা বলবি না, তুই একদম চুপ করে শুয়ে থাক, আমি দরজাটা খুলে দেখি তো, যে দরজার বাইরে নিশ্চয়ই কেউ আছে। এবার দরজার ভিতর থেকে দেখছে, দরজার ভিতর থেকে দেখতে পেল যে দরজা না খুলে দরজার ভিতর থেকে একটু সাইড থেকে ফাঁকা ছিল, ওই ফাঁকা দিয়েই তাকিয়ে দেখলো যে একটা বিরাট লম্বা চওড়া সাদা ধুতি মুড়ি দিয়া কেউ যেন দাঁড়িয়ে আছে। বাবা, বলছে, সাদা ধুতি মুড়ি দিয়া লম্বা চওড়া যেন কেউ দাঁড়িয়ে আছে একটা। দেখে ভয়তে ওর দাদা তাড়াতাড়ি করে খাটে এসে বলছে, ভাই এ কোনো মানুষ না, এ হচ্ছে পিতাত্মা, মানে ভূত। একটা ভূত পিতাত্মা আমাদের বাড়ির সামনে এসে রাত্রিবেলা দাঁড়িয়ে আছে ধুতি মুড়ি দিয়া, সেই রকম লম্বা চওড়া। ওর দাদা তো খুব ভয় পেয়ে গেল। দাদা ভয় পেয়ে যাই হোক পরের দিন যেই রাতটা আবার কাটলো, সকালবেলা পাড়া প্রতিবেশীর কাছে সব কিছু ঘটনা খুলে বলল। তখন পাড়া প্রতিবেশী বলল যে, খোকা তুই ঝাড়ান কাড়ান করে নে, তোদের বাড়িতে কোনো একটা অতৃপ্ত আত্মা রোজই রাত্রিবেলা এসে ঠং 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 করে আওয়াজ করছে। এবার পাড়ার লোকজন সব কিছু জানলো। এবার যা ছেলেটার বাড়িটা একটা উঝা ডাকলো, উঝা ডেকে বাড়িটা ভালো করে
বাড়ি যেরকম বন্ধ করে বাড়িটা বন্ধ করিয়ে নিল উজা ডেকে। এবার উজা ডেকে বন্ধ করার পর করে দিল, যে উজা ডেকে বাড়িটা বন্ধ করার পরে আবারও রাত হয়েছে, আর রাত্রিবেলা কোনো আওয়াজ ওরা শুনতে পেল না। তার মানে ভূত আর আসতে সাহস পায়নি, কারণ বাড়িটা তার আগেই উঝা ডেকে বন্ধ করে দেওয়া হয়েছে, ওই জন্যই ভূত আর আসতে পারিনি। যাই হোক, আবারও বড় ভাই এবং ছোট ভাই আবারও আনন্দ করে খুব মজা করে দিন কাটাতে শুরু করলো। আর ওই ভয় পেয়ে বড় ছেলেটার জ্বর হয়েছিল, সেই জ্বর বহুত দিন ধরে জ্বর ওষুধ খাচ্ছিল, জ্বর কমছিল না। যা উজা এসে ঝাড়ান কাড়ান করে তারপরে ছেলেটাকে একটা মাদুলি দিল, সেই মাদুলিটা পরার পর থেকে সেই ছেলেটার জ্বর কমে গেল। কমে যাওয়ার পরে আবারও ওরা দুই ভাই সুখে আনন্দে আবার ভালোভাবে জীবনযাপন করতে শুরু করলো। বল তাহলে গল্পটা কেমন লাগলো? খুব ভালো লাগলো। গল্পটা ভালো লেগেছে? হ্যাঁ, কিন্তু আমি একটা কথা বলে দিচ্ছি, আমার ভূতের গল্প সত্যি ভালো লাগে, কিন্তু আমি এরকম না যে আমি ভূতে বিশ্বাস করি, আমি ভাবি যে ভূত বলে কিছুই নেই। ওরে বাবা, ভূত বলে কেউ নেই খবরদার বলিস না। হয়তো রাত্রিবেলা যখন বাইরে বেরোবি দাঁড়িয়ে থাকলো, তখন তুই কি করবি? আমি কি বলবো, মানে আমি তাহলে একবার আচ্ছা, আমার গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর ভাই গল্প শুনে আবার ঘরে চলে গেল, ওর যে গল্প শোনা হয়ে গেছে সেই ঘরে চলে গেল। তাহলে বাই বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।